পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন এবং যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সাকোয়া 0 কিলোমিটার, মানে একেবারে মূল যে সাকোয়া সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। কিন্তু এই সাকোয়াকে পরিচিত করানোর জন্য কিন্তু আপনাদের সামনে আজকে কথা বলতে আসিনি। বলতে এসেছি যে আমার জীবনে যত রেস্টুরেন্টে খেয়েছি তার মধ্যে পৃথিবীর সেরা রেস্টুরেন্টে খেলাম আজকে। এখানে মজনুর তৃপ্তি হোটেল। আপনি যদি কখনো এখানে আসেন তাহলে হয়তো খুঁজে পাবেন না। চলুন আপনাদেরকে হোটেলটা চিনিয়ে দিই। আচ্ছা, এই রেস্টুরেন্টের নিচে কি মাটি না তো? না মাটি। এটা কোন থানার মধ্যে পড়েছে? বোদা থানা। কয়েকদিন আগে ডাক্তারি পরীক্ষায় আমার শরীরে মারাত্মক লেভেলের কোলেস্টেরল ধরা পড়েছে। আমার মা হচ্ছে যে খুব কনসার্ন হয়ে গেছে যে আমি যাতে ভাত খেতে না পারি বা এই ধরনের খাবার দাবার না খাই। তো সাজ্জাদ ভাই এখানে আমাকে ধরে নিয়ে আসছে যে এখানে খাবে। তারপরে এখানে প্রথমেই যে মাংসের একটা বাটি দেখেছিলাম সেটা দেখে আমি ডিসিশন নিয়েছি যে আমি এখানে খাবোই। তারপর আমার সাথে যে ছিল শরীফ ভাই, সে বলেছে না আপনার তো এগুলো খাওয়া ঠিক না। তারপর বললাম যে আচ্ছা একবার খাই। খাওয়ার পরে আমি কয়েকদিন আগে আসলে ইউরোপ থেকে ঘুরে এসেছি সেই জায়গাগুলোতে। পৃথিবীর সব দামি দামি রেস্টুরেন্ট, বিভিন্ন কালচারের সাথে মিশেছি। এই যে মাটির ফ্লোর এখানে এই পঞ্চগড়ের দেশের একেবারে উত্তরাঞ্চলে, আপনারা যারা দেখছেন তারা আসলে আমার খাওয়ার, আমি আসলে কয় প্লেট ভাত খেলাম? আমার ধারণা এটা 3 প্লেট অলরেডি খেয়ে ফেলেছে। আমার ধারণা আরো 3-4 প্লেট খেতে পারবো। আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর সেরা রেস্টুরেন্ট। এখানে আমি এখন পর্যন্ত করতা নদীতে দেখে এসেছিলাম যে মাছ ধরছিল, কি মাছ? বৈরালি। যে মাছটার নাম আমি প্রথম শুনলাম, সেটার ভাজি খেলাম। তারপর এমনকি এই যে ডাল দিয়ে যে একটা সবজি তৈরি করা হয়েছে, এটা অসাধারণ ছিল। ভাবছিলাম যে এটা দিয়ে শেষ করে ফেলবো। পরে গরুর মাংস পাইনি এখানে, হাঁসের মাংস, হাঁস আর খাসির মাংস পাওয়া যায়, আর মাছ পাওয়া যায় না। তো হাঁসের মাংস খেয়ে শেষ করে ফেললাম। তারপর আসলে খাসির মাংস, সেটা খাওয়া শেষ করলাম। তার মানে আমি কতগুলো খাবার খেয়েছি। আর অন্যদের কি অবস্থা একটু জিজ্ঞেস করে দেখেন তো। যে আপনার কি অবস্থা? আমিও অনেক কিছুই খাইলাম, মাছ খাইলাম এবং এখনো খাচ্ছি। ভাত কয় প্লেট হবে? ভাত অবশ্য আমি কম খাই, কিন্তু ভেঙে গেছে, তার একটু প্রেশার আছে, তারপরেও সে খেয়ে যাচ্ছে। মজনু ভাই হোটেলে খাবার অত্যন্ত সুস্বাদু। এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে, আমরা আসি প্রায়। আজকে ভাইরা আসছে, হ্যাঁ, ভাইদের দেখে অনেক ভালো লাগতেছে। আর খাবারের মান ভালো, এই জন্যই আসছে। এখানকার কোন জিনিসটা বেশি ভালো লাগে? এখানকার হাঁসের মাংসটা খুব সুস্বাদু। হাঁসের মাংসটা জনপ্রিয়, সবাই আসে এখানে খাই। আপনি কি প্রায় সময় আসেন? প্রায় আসি, মানে 1 মাসে 2বার 1বার আসা হয়। আপনি কত দূর থেকে আসেন? আমার বাসা বেশি দূরে না, বোদা উপজেলা, মানে বোদা পৌরসভার ভিতরে। মানে এখান থেকে কত কিলো দূরে? এখান থেকে প্রায় 7 কিলোমিটার। 7 কিলোমিটার, মানে 7 কিলোমিটার দূর থেকে কি শুধু এই খাবারের জন্য আসেন না অন্য কোনো কারণে? খাবারের জন্য আসি, খাবার হাঁসের মাংসের জন্য আসা। আমরা পঞ্চগড় শহর থেকে আসি। কতটুকু দূরত্ব, মানে কত দূর রাস্তা? এখান থেকে 30 কিলোমিটার। প্রায় 30 কিলোমিটার। মানে অন্য কোনো কাজ ছিল না, শুধু খাবার জন্য? ডেলিভারি দিতে আসে, এই হোটেলে আসে খাবো। আচ্ছা, আজকে প্রথম আসলেন না আগে? না, এর আগে আসছে। খাবারটা খুব ভালো হয়, তরকারিটা খুব ভালো হয়। হাঁসের মাংস এটা দিয়ে খাচ্ছি। আসলে আমরা যারা আমরা গণমাধ্যম কর্মী, আমরা যখন দেবীগঞ্জে কোনো প্রোগ্রামে যাই, এই হোটেলে আসলে আমরা ফোন করে বলি যে ভাই আমাদের জন্য খাবার রাখি। আমরা আসার সময় বা যাওয়ার সময় খাই। এই হোটেলের খাওয়াটা আসলে খুব সুস্বাদু এবং তরকারির যে মান, এটা খুব সুন্দর। হাঁসের তরকারিটা আসলে খুব ভালো করেই পাক করে। তা আজকে আমরা তালাশের মঞ্জুরুল ভাই সহ একটা প্রোগ্রামে গেছিলাম দেবীগঞ্জ থেকে ফেরার পথে আসলে আমার এই খাওয়া দাওয়ারতে শরীর হয়েছিল। খাওয়া দাওয়া করে আসলে ভালো লাগলো। মঞ্জুরুল ভাই যেমন বললো যে এইখানকার নদীর বৈরালি মাছ, এই মাছটা আসলে আমাদের এই এলাকার জন্য খুব উন্নত মানের এবং খুব সুস্বাদু মাছ।
এই মাছটা খাওয়ার জন্যই অনেকে বিভিন্ন জায়গা থেকে আসে। আমরা কিন্তু এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূর থেকে আসি, মাঝে মাঝে খাওয়ার জন্যই আসি। হয়তো কোনো প্রোগ্রাম থাকলে মিস করি না এই দিকের প্রোগ্রামগুলো, এই কারণে মিস করি না যে ওই হোটেলে যা খাইতে পারবো না। এই হোটেল আসলে প্রায় সময় এরকম হয়, প্রতিদিনই এরকম হয়। আবার এটা এই কিছুক্ষণ মানে 3টা-4টার দিকে আবার এটা বন্ধ হয়ে যাবে, তখন আর চলবে না, তখন এটা একদম সবকিছু ক্লোজ হয়ে যাবে। আবার সকাল থেকে শুরু হয় 3টা পর্যন্ত, 3টা সাড়ে 3টা পর্যন্ত চলে। তো এইখানে আসলে ছোট হোটেল যদি এটা আবার অনেক বড় পরিসরে করতো তাহলে কিন্তু এই চমকটা থাকতো না, ছোটর কারণেই চমকটা আছে। এই হোটেলের বয়স কেমন হবে? মোটামুটি 20-22 বছর তো হবেই আর কি। এখানেই 20 বছরের মতো হবে, এখানেই আমরা আসি। আমরা আসছি পঞ্চগড় থেকে। আমরা মূলত আমাদের শিক্ষা বোর্ড আছে তানজিমুল মাদারিস দিনিয়া কওমিয়া, এই বোর্ডের আওতায় আমরা জেলা মাদ্রাসাগুলি পরিদর্শন করতেছি, মাদ্রাসাগুলির অবস্থা যাচাই করার জন্য। আমরাও জানি যে হোটেলের মান খুব ভালো, তাই পরামর্শ করে আমরাও সিদ্ধান্ত নিছি যে এই হোটেলে দুপুরের খানা খাবো। আচ্ছা, তার জন্য মানে কিছু সময় ওয়েট করার পরেও মানে ওয়েট করার পরে তারপরে আমরা সিরিয়ালের জন্য অপেক্ষায় আছি এবং আলহামদুলিল্লাহ হয়তো সিরিয়াল পেয়ে যাচ্ছি। ভাই কেমন আছেন? আচ্ছা, দেখি কি অবস্থা রান্না বাড়ার আজকে? আজকে তো শেষের দিক, শেষের দিকে। এখানে কি মাংস ছিল? আমরা খাসি, হ্যাঁ, খাসি মাংস, খাসি মাংস যেটা আমি খেলাম। আচ্ছা, তারপরে হাঁসের মাংস শেষের দিক। হাঁসটা বেশি চলে? হাঁস চলে, খাসি চলে। আপনার এই রেস্টুরেন্ট মজনুর তৃপ্তি হোটেল, জি। এটা কি মজনু কে? আমার বাবার নাম। উনি কবে শুরু করেছিলেন এটা? এটা আপনার 90-91-92 এর মধ্যে শুরু করছিলাম। তো এই হোটেলে আপনার রান্নার মান বা কিভাবে খাবারটা মেইনটেইন করেন? ওটা আমার আব্বা করতো, হ্যাঁ। আর আব্বার কাছে আমরা শিখছি, এখন আমরা চালাচ্ছি। আমার আব্বা স্টক করছিল, আচ্ছা, স্টক করার পর এখন আমরা চালাচ্ছি হোটেলটা। কেমন চলে এটা? ভালো চলে, মানুষজন পছন্দ করে? হ্যাঁ আমি পছন্দ করে। আমার সব বাইরের বড় অফিসার এখানে খেতে আসে, আচ্ছা, মিষ্টি টিয়ানো বড় অফিসার সব কি কি রান্না করেন মূলত আপনারা? এখানে আমরা আইল মাছ, বোয়াল মাছ, ছোট মাছ, খাসির মাংস, হাঁসের মাংস, আচ্ছা, এগুলো করি। এমনি যেদিন গুঁড়া মাছ। খুব জমজমাট থাকে সেই দিন কেমন প্রেসার পড়ে? প্রেশার প্রতিদিন আমরা ভালো প্রেশারই করি। প্রতিদিন কি পরিমাণ হাঁস যায় আপনার? আমরা হাঁস এখানে তো আমরা তো এক টাইম দোকানদার করি, 3 ঘন্টা দোকানদারি করি। 3 ঘন্টায় আমার মোটামুটি 10টা হাঁস যায়, একটা খাসি যায়, আইল মাছ, বোয়াল মাছ এগুলো তো যাই। কয় ঘন্টা চালান আপনারা? 3 ঘন্টা। 3 ঘন্টা কেন? আমাদের এক টাইমেই করি, আমরা 3 বেলা করি না। এক টাইমে হলো আমাদের খাওয়া দাওয়া সব নিকাল, কোনো ভেজাল নাই। আর এখানে কোনো বাসি মাংস বিক্রি করি না, আমরা যা করি সঠিক খাবার, সঠিক বেশি গিয়ে চলে যাই। আমরা যেগুলো তৈরি করেন কি পরিমাণে যায়? খাসির কথা বলছিলেন। খাসি যায় আমার একটা, আমরা 8 কেজি 9 কেজি মাংস। হ্যাঁ, আপনার হাঁস যাবে 10টা, আইন মাছ, বোয়াল মাছ 4 কেজি 5 কেজি ওজনের। আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন? আমরা 11টা থেকে 3টার মধ্যেই শেষ। 11টা থেকে 3টার মধ্যে? শেষ। এরপরে আসলে পাওয়া যায় না? যা দেখি এখানে ভাতের আজকে কি পরিমাণ গেছে? শেষের দিক। ভাত তো শেষের দিকে, আপনার ভাগ্য ভালো। আপনারা কি পাবেন মনে হচ্ছে? পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এদিকে খাওয়া দাওয়া একেবারে শেষ করে ফেলছেন? কোনো কিছু বাকি রাখেন নাই? হ্যাঁ না খাইছি ভাই, হ্যাঁ, আমি আবার এই ওয়ার্ডের সদস্য। ইউপি সদস্য? তাহলে তো আপনি আরো ভালো জানেন। হ্যাঁ, ঠিক আছে। আমাদের রংপুর বিভাগের ভিতর ভালো হোটেল এটা। আর রংপুর বিভাগে? হ্যাঁ, শুধু ভাই এদিকে না, কি কারণে ভালো বলেন তো? মানে খাসির গোস্ত, হাঁসের গোস্ত এখানকার মতো কোথাও রান্না হয়, মজা রান্না হয়। হ্যাঁ, খুব মজা রান্না হয়। এটা রংপুর থেকে মুখের মধ্যে একটা হাড্ডি, এখনো হাড্ডি তো, হ্যাঁ, হাড্ডি কি গিলে খাবেন এটা মনে হচ্ছে? হ্যাঁ? মানে এখানে রংপুর থেকে লোক আসে খাওয়ার জন্য। আমি তো ঢাকা থেকে আসছি। কি বলেন রংপুর থেকে? না, রংপুর থেকে বড় বড় অফিসার আসে এখানে খাইছো। এই যে আমরা অফিসার না জন্য আমাদের কথা বললেন না, ঠিক আছে? আপনারাও এটার অনেক ধন্যবাদ, আপনাদেরকে ঢাকা থেকে ইচ্ছেন। আমার খাওয়া দাওয়া শেষ, পেট ভরা, সবাই মোটামুটি অপেক্ষা করছে আবার তাদের খাওয়া দাওয়া। এই পাশে দেখুন যে একেবারে খালি করে ফেলেছে। আমি আসলে এই রেস্টুরেন্টটাকে প্রমোট করতে চাই ইন্টেনশনালি। যারা অনেক বিখ্যাত হয়ে গেছে তাদের ব্যাপারে আমার কিছু বলার নাই। ওনার বাবা এই রেস্টুরেন্ট স্টার্ট করেছিলেন। আপনার রান্নাটা হয় কোথায়? একটু দেখতে পারি যে কিভাবে রান্না হচ্ছে? চলো দেখি। ও, এখানে মাটির চুলা? মাটির চুলা, খড়ি। আচ্ছা, খড়ি দিয়ে রান্না হচ্ছে না? উনি কি করছে এখন? ভাত ভাত রান্না করতেছে।
ও ভাত আবার রান্না করতে হলো? শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আর এই যে হাঁস বা খাসি এগুলো এখানে জবাই করে এখানে রান্না করে। ওকে, এখানে সব রান্না করে না? ও, এখানে করে। আর হাঁস আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? আমরা নিয়ে আসি মানে আমরা খালি বেশি হার নিয়ে আসি। দেশি হাঁস? বেশি হার। ঠিক আছে, তাহলে আবার যদি কখনো আসি বলো যেন কালকে আসতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে মজনু তৃপ্তি রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সবার সাথে আসলে বেশ কিছুক্ষণ সময় ছিলাম, ভালো লাগলো। খাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু মানুষের সাথে কথা বলতে আমার ভালো লাগে। আমাদের সাথে পরিচয় হয়। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি পঞ্চগড় দারুল উলুম মাদ্রাসা, আমাদের ম্যানেজিং কমিটির সদস্য। দোয়া করেন আমার ভাই আর কি। তাকে দাও। সবশেষে একটা কথা বলতে চাই, সেটা হলো যে যদি আপনি পঞ্চগড়ে এই এলাকাটাতে আসেন এবং এই রেস্টুরেন্ট যদি খুঁজে বের করে না খান, তাহলে অবশ্যই কিছু না কিছু আপনি মিস করে যাবেন।